ভারতে সরকারি চাকরির জগতে সবথেকে বড় পরিবার হলো ইন্ডিয়ান রেলওয়ে। তাই এই পরিবারের অংশ হতে রেলের চাকরি করার ইচ্ছা আমাদের প্রায় সবার মধ্যেই থাকে। আমি পরপর কয়েকটা ভিডিও আনবো, সেই ভিডিওর মাধ্যমে রেলের মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত চাকুরি প্রার্থীদের জন্য কি পদে চাকরি আছে সেই নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে স্পেশালি মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য রেলের কোন কোন দপ্তরে চাকরি আছে সেই নিয়ে একটু আলোচনা করব। এর সাথে সাথে কি পরীক্ষার স্টেজ হয়, কেমন মাইনা, কেমন এজ লিমিট, সেই সব ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে। মাধ্যমিক পাশে সবথেকে সহজে পাওয়া যায় এরকম একটা রেলের চাকরি হলো আরআরসি লেভেল 1 বা গ্রুপ ডি। এতদিন পর্যন্ত শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারতো, এক্সট্রা কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান লাগতো না। কিন্তু লাস্ট ইয়ার রেলওয়ে বোর্ড থেকে একটা নোটিফিকেশান জারি করে বলা হয়েছে যে সামনের বার নেক্সট রিক্রুটমেন্ট থেকে মাধ্যমিক প্লাস আইটিআই এই গ্রুপ ডি পদের আবেদন ভরার জন্য লাগবে। এই পরীক্ষা দিয়ে রেলের জোনাল অফিস থেকে শুরু করে ডিভিশন অফিস, বিভিন্ন ওয়ার্কশপ, এছাড়াও আরও অনেক ডিপার্টমেন্টে নিয়োগ হয়, যেমন ট্র্যাক মেনটেনার, পয়েন্টসম্যান, গেটম্যান, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, তারপর ওয়ার্কশপে অনেক পোস্ট থাকে, মেকানিক্যাল হেল্পার, ইলেকট্রিক্যাল হেল্পার, টিআরডির বিভিন্ন দপ্তরে একদম রুট লেভেলের কর্মী এই আরআরসি লেভেল 1 বা গ্রুপ ডি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। বয়স মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 33 বছর আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। ওবিসি হলে তারা 36 বছর পর্যন্ত এই পরীক্ষার ফর্ম ভরতে পারবে, আর যদি এসসি এসটি হয় তাহলে তারা 38 বছর পর্যন্ত এই পরীক্ষার ফর্ম ভরতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক প্লাস আইটিআই। স্যালারি নির্ভর করে কোন সিটিতে পোস্টিং তার উপরে। কারো যদি এক্স সিটিতে পোস্টিং হয় 18,000 বেসিক পে এই গ্রুপ ডির পদের, তো এক্স সিটিতে পোস্টিং হলে 32-33 হাজার থেকে মাইনা শুরু হবে। আর কারো যদি জেড সিটিতে পোস্টিং হয় তোমার 28 থেকে 30 হাজারের মধ্যে মাইনা হবে। এই মাইনাটা ডিপেন্ড করে সিটির ওপরে, প্লাস এক্সট্রা অনেক অ্যালাউন্সেস রেলে পাওয়া যায়। তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের অ্যালাউন্সেস আছে বা এক্সট্রা অনেক কাজের পে পাওয়া যায় তার উপর। তো চলো মোটামুটি ধরে রাখতে পারো 32-33 হাজার বা 28-30 হাজার টাকা মাইনা। এবার এক্সাম প্যাটার্ন একটা সিঙ্গেল স্টেজ সিবিটি, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট, তারপরে ডিভি মেডিকেল চাকরি। এটাই হলো সিম্পল এক্সাম প্যাটার্ন। সিবিটিতে 100টা প্রশ্ন থাকে, 90 মিনিটে করতে হয়। তো সায়েন্স 25, ম্যাথ 25, জিআই 30 আর জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স 20। মোট 100টা প্রশ্ন, 90 মিনিট সময়। এরপর পেট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এতে মানে সিবিটি পাস করলে তারপরে যা ভ্যাকান্সি থাকে তার 3 গুণ ক্যান্ডিডেটদের পেটের জন্য ডাকা হয়। তো পেটে যারা ছেলে হয় তাদের প্রথমে 35 কেজির একটা বালির বস্তা নিয়ে 100 মিটার যেতে হয়, সময় থাকে 2 মিনিট। আর তারপরে 1000 মিটার দৌড় থাকে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হয়। মেয়েদের জন্য 20 কেজির বালির বস্তা নিয়ে 100 মিটার যেতে হয়, সেম 2 মিনিট সময়। 1000 মিটার দৌড় কমপ্লিট করতে হয় 5 মিনিট 40 সেকেন্ড। শেষ পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছিল 2019 সালে, তার আগে 2018 সালে। তারা এখন সবাই চাকরি করছে। 2018 সালে ভ্যাকান্সি ছিল 62,900 মতো, আর 2019 সালে ভ্যাকান্সি ছিল 1,37,000 মতো। রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী সামনের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে, অর্থাৎ 24 অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আবার এই আরআরসি লেভেল 1 বা গ্রুপ ডির আরও একটা নোটিফিকেশান বের হওয়ার সম্ভাবনা আছে। প্রমোশন কেমন হয়? প্রমোশন রেলের গ্রুপ ডির থেকে অনেকে ক্লার্ক থেকে শুরু করে গুডস গার্ড, স্টেশন মাস্টার, অনেক ওপরের পদে গেছে। অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে কোনো এক্সাম দেওয়া ছাড়াই নর্মাল যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ এরকমভাবে প্রমোশন হতেই থাকে। তো অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে ইজিলি গ্রুপ ডি থেকে মানে লেভেল 1 থেকে তোমার লেভেল 4, 5, 6 ইজিলি যাওয়া যায়, মানে অনেক বছরে কোনো পরীক্ষা ছাড়াই। আর যদি পরীক্ষা দেওয়া যায়, জিডিসি, এলডিসি ক্র্যাক করা যায়, তাহলে তারা ইজিলি 3-4 বছর, 5 বছরের মধ্যে রেলের অনেক ওপরের পদে চলে যেতে পারবে। এবার টেকনিশিয়ান গ্রেড 3। টেকনিশিয়ান হলো মাধ্যমিক পাশে রেলের আরও একটা লোভনীয় চাকরি। এই চাকরিটা রেলের গ্রুপ ডির থেকে একটু ওপরে, মানে গ্রুপ ডি লেভেল 1, টেকনিশিয়ান লেভেল 2, আর রেলের গ্রুপ ডির থেকে কাজটাও একটু সম্মানজনক।
রেলের গ্রুপ ডির মাধ্যমে যেসব ডিপার্টমেন্টে নিয়োগ হয় তার কয়েকটা বাদ দিয়ে প্রায় সব ডিপার্টমেন্টেই টেকনিশিয়ান পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। বয়স 18 থেকে 33, এসসি এসটিদের যেমন ছাড় থাকে, ওবিসিদের 3 বছর এক্সট্রা ছাড় থাকে মানে আপার এজ লিমিট, আর এসসি এসটিদের 5 বছর ছাড় থাকে। মাইনে 19,900 বেসিক, গ্রুপ ডিতে 18,000 ছিল বেসিক, তো মোটামুটি ধরতে পারো 34-35 হাজার টাকা এরকম মাইনা হবে। আবারও বলছি, মাইনা নির্ভর করে কোন সিটিতে পোস্টিং তার উপরে। এক্সাম প্যাটার্ন, টেকনিশিয়ানের এক্সাম প্যাটার্ন আগের বারের তুলনায় একটু চেঞ্জ হয়েছে। এবার শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেজ সিবিটি, তারপরে ডিভি, মেডিকেল। সিবিটির মধ্যে মোট 100টা প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট। তার মধ্যে 25 ম্যাথ, 25 জিআই, 40 সায়েন্স আর 10 হলো জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে বুঝতে পারছো, রেলের টেকনিশিয়ান পেতে গেলে, টেকনিশিয়ানের চাকরি সিকিওর করতে গেলে ম্যাথ, জিআই আর সায়েন্স যদি কারো ভালোভাবে কমপ্লিট থাকে তারা ইজিলি পেতে পারে। কেমন প্রমোশন হয়? টেকনিশিয়ানের দারুণ প্রমোশন, ইজিলি যেই হওয়া যায়। তাছাড়া জিডিসি, এলডিসি এক্সাম দিয়ে অনেক ওপরে যাওয়া যায়। রেলের টেকনিশিয়ানের নোটিফিকেশান শেষবার বেরিয়েছে 2024 সালেই। 9,100 প্লাস ভ্যাকান্সি ছিল, আর এর আগের বার বেরিয়েছিল 2018 সালে। তো সেই সময় প্রায় 30,000 প্লাস টেকনিশিয়ানের ভ্যাকান্সি ছিল। 2018 যে নোটিফিকেশানটা, সেটাতে এএলপি টেকনিশিয়ান একসঙ্গেই বেরিয়েছিল। এএলপির ছিল 27,000 মতো ভ্যাকান্সি, আর বাদবাকি সব টেকনিশিয়ানের। এবার এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মাধ্যমিক পাশে রেলের যতগুলো চাকরি আছে তার মধ্যে সব থেকে লোভনীয় চাকরি হলো এএলপির চাকরি। ছোটোবেলা থেকে আমাদের অনেকেরই ইচ্ছা ছিল ট্রেন চালাবো। তো এই জন্য রেলের এই এএলপির চাকরিটা অনেকের ড্রিম জব। এএলপির মায়না গ্রুপ ডি টেকনিশিয়ানের থেকে বেশি। এরা একটা এক্সট্রা অ্যালাউন্সেস পায়, যত কিলোমিটার ট্রেন চালায় বা ট্রেন নিয়ে যায় তার উপরে একটা টাকা পায়, তাই এদের মায়না অনেক হয়ে যায়। বয়স 18 থেকে 30 বছর, টেকনিশিয়ান গ্রুপ ডির থেকে একটু এজ লিমিট কম, আর ওবিসি হলে 3 বছর বেশি পাবে মানে 33 বছর পর্যন্ত, আর এসসি এসটি হলে 25 বছর পর্যন্ত। মাইনে শুরুতে 40,000-এর ওপরে পাবে, তারপরে যত কিলোমিটার ট্রেন নিয়ে যাবে তার উপরে। তো মাইনেটা ডিপেন্ড করছে, আবারও বলছি, কোথায় পোস্টিং তার উপরে। এবার এএলপির এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগে? এএলপিতে মাধ্যমিক প্লাস 2 বছরের আইটিআই, মেকানিক, ডিজেল ইঞ্জিন এই ট্রেড থাকলে 1 বছরের আইটিআইতেও এএলপির ফর্ম ভরা যায়। এছাড়াও কারো যদি ডিপ্লোমা অথবা বিটেক থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল এই ট্রেডগুলোতে, তাহলে তারা এএলপির পরীক্ষার ফর্ম ভরতে পারবে। এবার এক্সাম প্যাটার্ন, এএলপির এক্সাম প্যাটার্ন একটু টাফ। এএলপিতে 3টে স্টেজে মোটামুটি এক্সাম হয়, সিবিটি 1, সিবিটি 2, তারপরে সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে ডিভি, মেডিকেল। এর মধ্যে সিবিটি 1 কোয়ালিফাইং, ফাইনাল মেরিটে সিবিটি 1-এর নাম্বার যোগ হয় না। সিবিটি 1 শুধুমাত্র সিবিটি 2-তে কোয়ালিফাই করার জন্যই নেওয়া হয়। সিবিটি 1-এ 75টা প্রশ্ন থাকে, 60 মিনিটে করতে হয়। এর মধ্যে ম্যাথ, জিআই, জেনারেল সায়েন্স আর ওই জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্ট থাকে। সিবিটি 2 দুটো পার্টে হয়, পার্ট এ আর পার্ট বি। এর মধ্যে পার্ট এটা ইম্পর্টেন্ট, এর নাম্বারই ফাইনাল মেরিটে যোগ হয়। পার্ট এতে 100টা প্রশ্ন থাকে, 90 মিনিটে করতে হয়। এর মধ্যে ম্যাথ, জিআই আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই 3টে সেকশন থাকে। তারপরে পার্ট বিতে থাকে ট্রেড, মানে যেই ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে সেটা। এরপরে সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটাকে অনেক সময় সাইকো টেস্টও বলা হয়। তো রেলের এএলপির ফাইনাল মেরিটে সিবিটি 2-এর পার্ট এ থেকে 70% নেওয়া হয়, মানে পার্ট এতে যা নাম্বার পাবে তার 70%, আর সিবিএটি বা অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে সেটার 30%। এই দুটো সেকশানের নাম্বার নিয়ে তারপরে ফাইনাল মেরিট হবে। এএলপির জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো A1 মেডিকেল ক্যাটাগরি লাগে, অর্থাৎ একদম 6/6 সুপার চোখ লাগে। শেষবার বেরিয়েছিল 2024 সালেই, 5,700টা মতো ভ্যাকান্সি ছিল, আর এর আগে 2018 সালে বেরিয়েছিল টেকনিশিয়ানের সঙ্গে একসঙ্গে, সেবার 27,000 এএলপির ভ্যাকান্সি ছিল।
তাহলে বুঝতে পারছো যখন ভ্যাকান্সি বেরোয়, একটা হিউজ ভ্যাকান্সি বেরোয়। 2018-19 অ্যাকচুয়ালি রেলের চাকরির জন্য একটা গোল্ডেন ইয়ার্স গেছে বলতে পারবে। সেই টাইমে প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছিল রেলের, যতগুলো ডিপার্টমেন্টে যতগুলো পোস্ট থাকে প্রায় সব পোস্টেই রেল ওই 2 বছরে এক্সামের নোটিফিকেশান বের করেছিল। এবার আরপিএফ কনস্টেবল, মাধ্যমিক পাশের আরও একটা চাকরি আরপিএফের কনস্টেবল। মাধ্যমিক পাশের চাকরি হলে কি হবে, এটাতে লেভেল 3 মাইনা পাওয়া যায়, 21,700 বেসিক পে, মোটামুটি 35-40 হাজার টাকা তোমার শুরুতে মাইনা হয়ে যাবে। বয়স 18 থেকে 28 বছর, ওবিসি এসসি এসটিরা যেমন ছাড় পায় তেমন পাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগে না এতে। এক্সাম প্যাটার্ন, এক্সাম সিঙ্গেল স্টেজ সিবিটি, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিভি, মেডিকেল। সিবিটিতে 120টা প্রশ্ন থাকে, 90 মিনিট সময় থাকে। এর মধ্যে 35টা ম্যাথ, 35টা জিআই আর 50টা হলো জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স। সিবিটি পাস করলে তারপর পেটের জন্য ডাকা হয়, পেট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হয়, যেটাকে আমরা মাঠ বলি। তো এই আরপিএফের মাঠে ছেলেদের 1600 মিটার দৌড়াতে হয় 5 মিনিট 45 সেকেন্ডে, একটু টাফ হয় এটা। তারপর মেয়েদের দৌড়াতে হয় 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে। ছেলেদের দৌড়ের পর 14 ফুট লং জাম্প দিতে হয় আর 4 ফুট হাই জাম্প দিতে হয়। মেয়েদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প আর 3 ফুট হাই জাম্প। হাইটের একটা ব্যাপার থাকে, আনরিজার্ভ ক্যান্ডিডেটরা হলে ছেলেদের 165 সেমি হাইট লাগে আর এসসি এসটি হলে 160 সেমি। মেয়েদের ক্ষেত্রে আনরিজার্ভ হলে 157 সেমি হাইট লাগে আর এসসি এসটি হলে 152 সেমি। চেস্ট ছেলেদের নর্মালি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের 80 সেমি না ফুলিয়ে আর ফুলিয়ে 85 সেমি। এসসি এসটি হলে না ফুলিয়ে 76.2 সেমি আর ফুলিয়ে 81.2 সেমি। শেষ বেরিয়েছিল 2024 সালেই, 24 সালের মে মাসেই ফর্ম ফিল আপ হলো। 4200 মতো ভ্যাকান্সি ছিল। এর আগের বার বেরিয়েছিল 2018 সালে, সেবার ভ্যাকান্সি ছিল 9700 মতো। তো এই গেল মাধ্যমিক পাশে রেলের টপ চাকরিগুলো। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে। তোমরা এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে, যার যে চাকরি করার ইচ্ছে এখন থেকেই নোট ডাউন করে এক্সাম প্যাটার্ন যেরকম সেইভাবে তৈরি হতে থাকবে, তাহলে দেখবে ইজিলি যখন পরীক্ষার ফর্ম বেরোবে তোমরা টপ স্কোর করবে। এরপর এইচএস পাশের কী কী রেলের চাকরি আছে সেই একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।